সো অনেকে আমার একটা কমন একটা কোয়েশ্চেন করে থাকে যে ভাই আপনি তো বলেন যে নুলস্থা রিইস্যু শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট যারা পায়নি তাদের জন্য, আর আমরা যারা নুলস্থা এফএস গ্লোবালে জমা আছে বা রিটার্ন পাসপোর্ট আছে, তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন নুলস্থা রিইস্যু করে ওয়েব ফর্মে আবার নিতে পারবেন কিনা। দেখেন এখানে একটা কমন সেন্সের ব্যাপার আছে। কমন সেন্স বলতে কি, দেখেন আপনি একবার বিএফএস গ্লোবালে যে ফিটা সেটাও পরিশোধ করছেন। এখন যদি আপনার মন চায় আবার রিইস্যু করতে যান, তাহলে ওই ফিটা আবার দিতে হবে আপনার, এবং সেটা আবার সেই একই প্রসিডিওরে আবার যাবে। কিন্তু এখানে একটা বিএফএস গ্লোবাল একটা অপশন দিছে। এটা যদি আপনি বিএফএস গ্লোবালে যান, তাহলে যদি বা জিজ্ঞেস করেন বা তাদের কল সেন্টারে জিজ্ঞেস করেন, তখন তারা কিন্তু একই কথা বলবে যে আপনি যেহেতু একবার দিছেন, সেহেতু এখানে প্রয়োজন নাই, তবুও আপনি দিতে পারবেন। বুঝছেন তো? দিতে পারবেন। যদি আপনার নুলস্থাটা রিইস্যু করতে পারে পেফুতরা থেকে মালিক, তাহলে আপনি সেটা আবার ওয়েব ফর্মে যে ফিটা হয় বিএফএস গ্লোবালে সেটা দিতে পারবেন। এখন এটা কয়জনে দিছে? এটার কি এখনো এমন কেউ আছে যে নুলস্থা জমা থাকার পরও আবার ওয়েব ফর্মে রিইস্যু করে দিছে কিনা? আছে। আমার এমন ২-৩ জনের মতো আমি মেসেজ পেয়েছি যারা এই জিনিসটা করছে, এবং সেটার রেজাল্টটা পজিটিভ হইছে। পজিটিভ বলতে তারা ভিসাও পেয়েছে। এটা অনেক আগের ঘটনা। বাট এটা খুবই রেয়ার। রেয়ার বলতে কি, মানে এটা খুবই অল্প সংখ্যক লোক এরকম করতে পারছে। বিকজ এটা আপনারা জানেন কিছু পেপুত্রা আছে, অনেক পরিচিত লোক থাকে যাদের আপনার আত্মীয়-স্বজন আছে ইটালিয়ান, এবং ইটালিয়ানের লোক আছে ইয়েতে পেপুত্রাতে। তো সেক্ষেত্রে তারা এই জিনিসটা করতে পারে। যদি করতে পারেন আপনি ব্যবস্থাটা রিইস্যু, তাহলে আপনার ওই আমার মতে সেই ২০,০০০-২৩,০০০ টাকা দিয়ে আপনার যে ওয়েব ফর্মটা যে অ্যাপ্লিকেশনটা করে থাকেন, তো সেটা কিন্তু আপনার কাছে গায়ে লাগবে না। আপনার রেজাল্টটা তাড়াতাড়ি করা চাই, তাই না? তো সেটা আপনি করতে পারবেন। বিএফএস গ্লোবাল এই ক্ষেত্রে আপনাকে কোনো বাঁধা ধরা নিয়ম দেয়নি যে করতে পারবেন না, করতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনার ওই যে নুরস্থাটা আছে জমা, সেটা কিন্তু এক হিসেবে বাদ হয়ে যাবে। ঠিক আছে? ওটা আর এই কোয়েশ্চেনে আসবে না। আবার নতুন করে আপনার ওয়েব ফর্মের মাধ্যমে আপনি সেটা খুব তাড়াতাড়ি কিন্তু এখনো ওয়েব ফর্মের মাধ্যমেও ১ থেকে ১.৫ মাস লাগে। তো সেটা আপনার একটা নিশ্চিতভাবে আপনি সেটা করতে পারবেন। মানা নাই। বিএফএস গ্লোবাল কখনো মানা করেনি। কারণ এটা ওদের লাভ। তাই না? আপনি করতে পারবেন। এটা কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে এটা করার জন্য যারা ইস্যু এবং আপনার আপডেট। এখন রিইস্যু করলে তো আপনি নতুন ব্যবস্থা পাবেন। আপডেট করলে কিন্তু নতুন ব্যবস্থা পাবেন না। আপডেট করলে হয় কি? আপনার সেই ব্যবস্থাটাই ইতালি এম্বাসিতে সেটা জাস্ট পোর্টালি বলতে আপনার ওয়েবের মাধ্যমেই ওটা চলে যায়, আপডেটটা চলে যায়। সব ক্ষেত্রেই আপনার ব্যবস্থা যখনই আপডেট হবে, সেটা কিন্তু আপনার অলরেডি ইটালি অ্যাম্বাসিতে পেয়ে গেছে। কিন্তু সমস্যাটা হইতেছে কি, তারা কি আজও পেয়ে তারা কোনো রেসপন্স করতেছে? অনেকে রেসপন্স করতেছে না আপডেট করা থাকার পরেও। সেক্ষেত্রে কি করতে হবে সেটা তো আমি বলেই দিছি। আপনারা পেপুত্রাতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেন, যারা মালিক আছেন অ্যাপয়েন্টমেন্ট নেন পেপুত্রাতে, যে স্ট্যাটাসটা জানেন যে এটার ক্লিয়ারেন্সটা কি, আদৌ পাঠাই দিচ্ছে কিনা। তখন আবার যদি তারা সেই জিনিসটা রেসপন্স করে, ঠিক আছে, দেখে যে কমিউনিকেট করছে, তাহলে কিন্তু সেটা আপনার জন্যই বা আপনার ভিসা রেডি মেসেজের ক্ষেত্রেই ভালো। এখন কারা এখানে সুবিধাটা পাবে, দেখেন অনেকের দেখা গেছে এর মধ্যে আলেজ্য কন্ট্যাক্ট পেপার দেয়নি। তারা যদি এখন পেফুতরা তাদের নক করে, এখন দেখা যাচ্ছে প্যাক করছে ঠিকই, কিন্তু তাদের কাছে মালিকের কাছে অনেকের কাছে পৌঁছায়নি, বিকজ অফ প্যাকে অনেক কনফিউশন আছে। মানে প্যাকে দিছে ওটা অ্যাক্টিভ নাই, এমনও হয়েছে অনেকের। ঠিক আছে, এই বাস্তব এটা ঘটনা। তো তারা করে কি, তারা রেসপন্সই করে না। তো এই জন্যই আমি বলি যে যাদের মালিক আছে পেপুতরটা একটু খোঁজ নেন, তাহলে তারা কিন্তু একটু দেখে দেয় যে আসলে কি সমস্যাটা। আর আরেকটা কথা হচ্ছে, যাদের মালিকের কোম্পানি অ্যাক্টিভ নাই তারা কিন্তু যাবে না ভুলেও। আপনি আগেও বলছি আমি, আমার গত ভিডিওগুলোতে দেখতে পারেন, বুঝতে পারবেন যে যাদের কোম্পানি অ্যাক্টিভ নাই তারা কিন্তু কোম্পানিটা অ্যাক্টিভ করার জন্য যে জরিমানাটা গুনতে হবে সেজন্য কিন্তু তারা কিছুই করতেছে না, এবং সেই রেজাল্টটাও কিন্তু আপনার ইটালি অ্যাম্বাসি দিতেছে না। যেহেতু তাদের কোম্পানি অ্যাক্টিভ নাই, তাহলে আমি রোজস্টারটা রিজেক্ট করে দিই। ঠিক আছে, ওরাও ওয়েট করতেছে ওদের জন্য যে ওরাও জরিমানাটা দেখ, তারপর আমরা আপডেট করব। এই জিনিসটা যারা এই যে দেখেন এখানে আপনারাও জানেন যে আপনার যে মাধ্যম দালাল, ওরা কিন্তু একটা কন্ট্যাক্ট করছে যে ভাই আমি মালিকের সাথে কন্ট্যাক্ট করছে, সবকিছু আমি দেখবো, এর এর ভেজাল কিন্তু আমি করতে পারবো না। যে তুই জাস্ট লোক আন, এই তো আমার এই পর্যন্তই। আমি কিন্তু এইসব ব্যাপার দেখতে পারবো না। মালিক এসব কথা বলে দিছে দালালকে, আপনার দালালকে। ঠিক আছে, এখন যখন দেখবে মালিকের এত কিছু করতে হইতেছে বা মালিকের এত ভেজাল হইতেছে, তাহলে কিন্তু সে জীবনেও আপনার এই ফাইলের প্রতি আর আগাবে না। ঠিক আছে, এজন্যই বলি যাদের কোম্পানি অ্যাক্টিভ নাই তাদের বেশিরভাগের ক্ষেত্রেই এই সমস্যাটা হবে। জরিমানা, বড় সড়ো একটা জরিমানা দিয়ে কিন্তু আপনার লোসারটা আপডেট করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? এজন্যই যাদের আপনার লোসা রি ইস্যু করা উচিত তাদেরই পারবে, যারা
সবকিছু ঠিক আছে। যাদের কোম্পানি অ্যাক্টিভ আছে তারাই আপডেট করতে পারবে বা ইস্যু করতে পারবে। ঠিক আছে? আর পেপুত্রাতে গেলে একটা সুবিধা কি, যদি আপনার পেপুত্রার কর্মকর্তা বলে দেয় যে এটা আপডেট করা লাগবে না বা ইস্যু করা লাগবে না, আপনার কাগজপত্র সব ঠিক আছে, তাহলে কিন্তু আপনারা এটা একটা কনফার্মেশন পেয়ে গেলেন, পজিটিভ কনফার্মেশন যে ওকে ঠিক আছে, আমি আরো কিছুদিন ওয়েট করি। তো এই জন্যই আমি বলি যে আসলে মালিকদের উচিত যথাযথ তাদের উকিল নিয়ে পেপুত্রাতে যোগাযোগ করা যে তার স্ট্যাটাস বা ক্লিয়ারেন্সটা পেপুত্রা এই অ্যাম্বাসিতে পাঠাইছে কিনা। এই জন্য অনেকেরই আমি বলি এই কথা। মেন কথা হচ্ছে যারা রিইস্যু করতে চান, যদি পেপুত্রা সেই সুযোগটা আপনাকে দেয় তাহলে করেন। ঠিক আছে? আপনার যদি আবার ফিটা দিতে মন চায় দিতে পারেন, যেহেতু আপনার রেজাল্ট লাগা তাড়াতাড়ি দরকার, তাই না? তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে এবং আপনার মাধ্যমের উপর ডিপেন্ড করে তারা আপনার সাথে কেমন ধরনের সমঝোতা করতেছে। ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই লাইক এন্ড শেয়ার করে রাখবেন। বাই।